শুরুতেই হজের গুরুত্ব সম্পর্কে জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম দাঁড়িয়ে আছে 5টি পিলারের উপর। সে সম্পর্কে তিনি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে 5টি বিষয় আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। মূলত এই 5টি বিষয়ের মধ্যে আমাদের গোটা যাপিত জীবন রয়ে গেছে। অর্থাৎ আমরা জীবনকে পরিচালনা করার জন্য আমাদের যত যত প্রশিক্ষণের দরকার আছে, জীবনকে সফল করবার জন্য যত পথে আমাদের যে সকল জায়গায় হাঁটতে হবে, যেভাবে চলতে হবে, বলতে হবে, আমাদের আচার আচরণ, উচ্চারণ, কলম কালাম সব কিছু এই 5টি বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা সন্নিবেশন করে দিয়েছে। এর মধ্যে অন্যতম একটি ব্যাপার হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হজ সম্পর্কে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যারা সেখানে যেতে সক্ষম তাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আরেক জায়গায় বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পন্ন করো। তো এই সব কিছু মিলিয়েই আমরা দেখি যে জীবনে একবার হলেও যার উপর আল্লাহ হজ ফরজ করেছেন, একবারই তার জন্য ফরজ করেছেন। এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের উপর হজকে আল্লাহ ফরজ করেছেন, ফাআতিমুল হাজ্জা, তো একজন সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করেছিলেন। তৃতীয়বার তিনি বললেন যে আমি যদি তোমার কথা হ্যাঁ বলি তাহলে আবার উম্মার জন্য কঠিন হয়ে যাবে। অর্থাৎ আমাদের জীবনে একবার হজ ফরজ, তাও যার সেখানে যাওয়ার সক্ষমতা রয়েছে, আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, এবং মা বোনদের জন্য তো মাহরামের একটা ব্যাপার আছে। তো এই সব মিলিয়ে আমাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আর গুরুত্বের কথা যেটা বলেছেন, আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বলেছেন, যার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন সে যদি হজ না করে মৃত্যুবরণ করে তাহলে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এই ব্যাপারে আমার কোনো দায় নেই। তার মানে হলো, আল্লাহ মাফ করুন, কারো উপর হজ ফরজ হয়েছে, তিনি যদি এই অবস্থায় ঝুলিয়ে রাখেন ব্যাপারটি এবং তার যদি মৃত্যু ঘটে যায়, তাহলে সম্ভাবনা থেকেই যায় এই কথা থেকে যে তিনি হয়তো ইহুদি অথবা নাসারার মতন মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আমিন। আর হজ করলে কি ফায়দা, এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে। আমি শুধু দুটো কথা বলতে চাই। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের প্রতিদান তো কেবল একটাই, সেটা হলো জান্নাত। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে কেউ যদি হজ করে এবং সেখানে অশ্লীল কোনো কাজ না করে, পাপ কাজে জড়িত না হয়, তাহলে তার অবস্থাটা এমন হবে, নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ তিনি সেভাবে নিষ্পাপ হয়ে যাবেন।